জুম্মা মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এই তো আজকে হচ্ছে কলমি আর হচ্ছে আলু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো যেই কথা সেই কাজ। এই যে দেখেন আমার রান্না কেমন হইতেছে, কেমন দেখা যাইতেছে, আর খাইতে কেমন হবে আপনারাই বলেন। তো আর হচ্ছে আরেক পাশে হচ্ছে গরুর গোশত রান্না করব। তো দাওয়াত সব আপুদের, সবাই আসবেন আমার বাসায়। এই যে এখানে গরুর গোশত রান্না করব। এই তো তেল দিলাম, পেঁয়াজ দিলাম। তো এখন হচ্ছে আদা পেস্ট আর রসুন পেস্ট, তো এই তো এগুলা দিলাম। তো আপুরা জানি না কীভাবে রান্না করেন, আমি গরুর গোশতটা একটু এভাবেই তাড়াহুড়ো করে রান্না করি। তো সময় হইলে একটু কষাই নেই, আর না হয় এভাবেই বসাই দেই তাড়াহুড়া থাকলে আর কি। তো এই তো এভাবে আজকে বসাই দিলাম। আমি এভাবে হচ্ছে একটু বেশি রান্না করি। মেহমান থাকলে একটু অন্যরকম রান্না করি, মেহমান না থাকলে একটু তাড়াহুড়া করে এইভাবে করতে চাই আর কি। তো একটু তেলের মধ্যে ভাজা হইলো এগুলা, তারপরে হচ্ছে লবণ দিতেছি। তো আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। আমি এভাবেও রান্না করি। আর আমার রান্নাগুলি দেখতে কেমন লাগে আপনাদের কাছে আপনারা জানাবেন। তো এই তো হলুদ দিতেছি, হলুদ দেওয়া হইল। তারপরে হচ্ছে দিব মরিচের গুঁড়া। আমরা মোটামুটি একটু ঝালই খাই। তো এই তো মরিচের গুঁড়া দিলাম। তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তারপরে দেব হচ্ছে গরম মশলা। তো তারপরে হচ্ছে যে ধনিয়ার গুঁড়া। আমি এভাবেই রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন। আমি আস্ত মশলাগুলো একটু কমই দেই, কারণ আস্ত মশলা যদি আমার ছেলেদের মুখে পড়ে ওরা ভাতই খাইতে চায় না, ভাত রেখে চলে যায়। তো সেই কারণে আমি সব পেস্ট দেওয়ার চেষ্টা করি। তো আমি এইভাবে রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন। তো আপনাদের কার কার ভালো লাগে আমার রান্নাগুলো জানাবেন। তো এখন এই তো গোস্তগুলা দিয়ে দিতেছি। এগুলো হচ্ছে ঈদের, কুরবানি ঈদের গোস্ত। তো এই যে আমি রান্না করি, আর মজা হবে নাকি এভাবে আপনারা জানাবেন আপনাদের কার কাছে কেমন লাগে। তো আমি এইভাবেই বসাই দিতেছি। আজকে শুক্রবার, একটু গোস্ত না খাইলে কি আর হয়। তো এই যে আরেকদিকে হচ্ছে বড় ছেলে কিছুই খায় নাই, একটু মাছ ভাজা দিতেছি ও ভাত খাওয়ার জন্যে। শুক্রবার তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছে। তো অন্যদিকে হচ্ছে এই যে গোস্তগুলা কষাই ফেলছি, সাথে আলুও দিয়ে দিয়েছি। তো এই হলো সর্বশেষ রান্না। আমার ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকেন আপনারা সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।